হাই গাইস, চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। সো গাইস, আর কদিন পরে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর আগে আজকে চলে গেছিলাম প্রতিমা শিল্পী প্রশান্ত পাড়ার স্টুডিওতে। তো তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেরি না করে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করি। কত দূর শেষ মুহূর্তে কত দূর কী এগিয়েছে, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। গাইস, এখন আমরা চলে এসেছি প্রতিমা শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে। তো দেখতেই পাচ্ছ, যিনি শিল্পী তিনি মায়ের চোখ আঁকছেন। তো পরে তোমাদেরকে দেখাবো, তার আগে চলো অন্য ঠাকুরগুলি দেখে নাও। গাইস, একদিকে মেন যিনি শিল্পী তিনি মায়ের চোখ আঁকছেন, আর অন্যদিকে বাকি ঠাকুরেরও রঙের কাজ চলছে, প্রায় ঠাকুরই কমপ্লিট। পাশে যেই ঠাকুরটা দেখছো এই ঠাকুরটাও পুরোপুরি কমপ্লিট, খুব সুন্দর লাগছে দেখতে, পুরোটা মাটির কাজ। আর নিচে ছোট ছোট সরস্বতী ঠাকুরও যে রয়েছে, যেইগুলো পুরোপুরি কমপ্লিট হয়েছে। আর ওই দেখো একটা কিউট বাচ্চা সরস্বতী রয়েছে। ওইদিকে যেহেতু কাজ চলছে ওই জন্য দেখতে যেতে পারছি না, তো দূর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খুব কিউট লাগছে। আর আরও একটা আছে দেখতে পাচ্ছি, যেটা এখনো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, শুধু চোখ আঁকা হয়েছে। আর এই ঠাকুরটাও খুব সুন্দর দেখতে। আর পাশে সাবেকিয়ানা সাজে একটা ঠাকুর রয়েছে, যেটা পুরোপুরি কমপ্লিট। আর এবার আমি তোমাদেরকে মেন যিনি শিল্পী তিনি এখনো পর্যন্ত মায়ের চোখ আঁকছেন। তো চলো আগে সেই ভিডিওটা দেখো, তারপর তোমাদেরকে বাকি ঠাকুরটা দেখাচ্ছি। লোকটাও আছে আর একজন চলেই করছে। গাইস, এখনো মার চোখ আঁকা চলছে, তো পরে আমি তোমাদেরকে আবার দেখাবো। তার আগে চলো বাকি ঠাকুরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। বাকি ঠাকুরগুলো তো আমি তোমাদেরকে দেখাবোই, তার আগে চলো আরও একবার তোমাদেরকে ঠাকুরগুলি দেখিয়ে দিই ভালোভাবে, ছোট থেকে বড় সবটা। আর আমার তো মাটির সাজে ঠাকুর বেশি ভাল লাগে, আর প্রশান্ত পাল মানেই মাটির সাজে। আর এই বাচ্চা সরস্বতীটা সব থেকে বেশি সুন্দর লাগছে। তো চলো ভেতরে যাওয়া যাক। বাও, এই ঠাকুরটা দেখো গাইস, কি অপূর্ব লাগছে দেখতে, পুরোপুরি কমপ্লিট মাটির সাজ। আর মা দুই হাতে বীণা ধরে আছে, আর সবুজ রঙের অপূর্ব লাগছে। তো যাই হোক, এটা পরে আসছি। আর এইদিকেও একটা ঠাকুর রয়েছে ছোট্ট, সেটাও পুরোপুরি কমপ্লিট, নর্মাল সাজ আর কি। আর আরেকটা যেটা সবে সাদা রং শুরু হয়েছে। তো চলো আগে ভিডিওটা দেখো। গাইস, আমরা আরও একটা জায়গায় চলে এসেছি। আর ওই দিকে আর ভেতরের দিকে আর গেলাম না, কারণ রাস্তা বন্ধ। তো যেহেতু কাজ চলছে, তো দূর দিয়ে যত সম্ভব দেখিয়ে দিলাম তোমাদেরকে।
তো এইদিকেও দেখতে পাচ্ছ রঙের কাজ চলছে। আর এখানে শুধু সরস্বতী ঠাকুর নয়, আরও অন্য ঠাকুরও রয়েছে যেইগুলো সঙ্গে আর কি, যেইগুলো মুখ ঢাকা দেখা যাচ্ছে না। তো তার পাশাপাশি অন্যদিকে ঠাকুরের শাড়ি পরানোরও কাজ চলছে। আর এই বছরের দুর্গাপুজোরও কিন্তু ঠাকুর তৈরি করা অলরেডি শুরু হয়ে গেছে। তো যাই হোক, বেশি আর কথা বলছি না, ভিডিওটা দেখো। আর এইদিকে আরও একটা বাচ্চা সরস্বতী রয়েছে, একটা না, চারখানা রয়েছে। আর লাস্টেরটা তো আমার সব থেকে বেশি পছন্দের হয়েছে, তো সেটা আমি তোমাদেরকে শেষে দেখাবো। তো চলো ভিডিওটা দেখো। গাইস, এই হচ্ছে সেই শেষের কিউট বাচ্চা সরস্বতীর 4টে হাত। এটা এত বেশি কিউট যে পুরো মনে হচ্ছে যেন কোনো বাচ্চা মেয়েকে সরস্বতী সাজিয়ে বসিয়ে রেখেছে। আর ওইদিকে চালচিত্রে রঙের কাজ চলছে। আর আরেকটা বড় ঠাকুর রয়েছে যেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো ভিডিওটা দেখো। আর তার আগে তোমাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমার গলার ভয়েস নিশ্চয়ই তোমাদের আসতে লাগতে পারে, কারণ আজকে অনেক ইউটিউবাররা এসছে যাদের ভিডিও আমি দেখি, তো আমার কেমন কেমন লাগছে ভিডিও করতে, তাই জন্য আর কি আসতে বলছি। গায়ে 4খানা বাচ্চা সরস্বতী ঠাকুর দেখলাম। আর লাস্টে এই ঠাকুরটা সব থেকে বেশি কিউট, যেন মনে হচ্ছে কোনো বাচ্চা মেয়েকে সরস্বতী সাজিয়ে বসিয়ে রেখেছে। 4 হাত। আর চোখটা জাস্ট দেখো কি কিউট লাগছে, ইচ্ছে করছে বাড়ি নিয়ে গিয়ে রেখে দিয়ে, এতটা ভালো লাগছে দেখতে। ভালো কাজ কারখানা প্রশস্তে প্রশস্ত হাওড়া প্রশস্ত একটা জায়গায় যার দাম দাম ওই মিলন মাসের ওখানটা বলছে দেখি কটন মিলে তো। গাইস, মেন যিনি শিল্পী তিনি এখনো পর্যন্ত মায়ের চোখ আঁকছেন। তো লাস্ট তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম। ওই দেখো সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর পাশে থাকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।